দীঘা। দীঘা ঘুরতে যে ছোটোবেলা থেকে আমি কতবার গিয়েছি বা আপনারাও কতবার গিয়েছেন তার কোনো গোনাগুনতির ঠিক নেই। তবে দীঘা ঘুরতে গেলে প্রত্যেকবার সেই একই কাজ করা হয়, সমুদ্রে স্নান করা, মোহনায় ঘুরতে যাওয়া, এই সমস্ত কিছু। তবে বিশেষ করে আমার দীঘায় ঘুরতে গিয়ে তালসারি বিচ, চন্দনেশ্বর মহাদেবের মন্দির এবং নবনির্মিত জগন্নাথ মন্দির, তার মাসির বাড়ি, এই সমস্ত ঠিকঠাকভাবে ঘোরা নেই। তাই এইবারে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করার সময় ঠিকঠাক করেই গিয়েছিলাম যে সাইট সিনগুলো ভালোভাবে করব। দীঘার সাইট সিন করার জন্য বিশেষ করে দুটো পরিবহনই মেন, এক হচ্ছে টোটো এবং দুই হচ্ছে অটো। তবে আমরা চিন্তাভাবনা করেছিলাম এই দুটোর কিছুতে করে ঘুরবো না, আমরা একটা স্কুটি রেন্ট করে ঘুরবো। আমরা দীঘার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে স্কুটি রেন্ট করে সারা দিন চুটিয়ে সাইট সিন করেছিলাম এবং বেশ আনন্দ করেছিলাম। আজকের সেই সমস্ত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে তুলে ধরবো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। গত 20 ডিসেম্বর ধর্মতলা থেকে রায়পুর ক্রুজারের সেমি স্লিপার বাসে করে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিই। এই বাসে ছিল বায়ো টয়লেট এবং জার্নি ছিল খুবই কমফোর্টেবল, আমাদের কোনো অসুবিধা হয়নি এবং আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 400 টাকা। একেবারে ঠিকঠাক সময় ভোর 4:30টায় আমরা দীঘা পৌঁছে যাই। দীঘায় পৌঁছে সমুদ্রের কাছে কিছুটা সময় কাটিয়ে আমরা আমাদের হোটেল সি টাচে চেক ইন করে ফেলি। তারপরে আমরা চলে যাই ওল্ড দীঘা সমুদ্র সৈকতে অবস্থিত বিশ্ব বাংলা গেটের খুব সামনে বাইক বালে ভাইয়াদের বাইক রেন্টাল শপে। সেইখানে গিয়ে আমরা একটা স্কুটি রেন্ট করে নিই। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড দিয়ে মাত্র 650 টাকার বিনিময়ে আমরা 12 ঘন্টার জন্য স্কুটিটাকে রেন্ট করে নিই এবং অবশ্যই আমরা দুটো হেলমেট ফ্রি অফ কস্ট পেয়ে গিয়েছিলাম এবং সিকিউরিটি ডিপোজিট আমাদের লেগেছিল 2000 টাকা। কিছুদিন আগেই দেখলেন যে আমি পাহাড়ে বাইক নিয়ে ঘুরে এলাম। হ্যাঁ, দার্জিলিং গিয়েছিলাম বাইক নিয়ে, আর এইবারে ঘুরতে এসেছি দীঘা। আর দীঘা তো প্রত্যেকবার আসা হয়, ঘোরা হয় টোটো করে, তবে এইবারে সিদ্ধান্ত নিয়েছি যে ঘুরবো এই বাইক নিয়েই। আচ্ছা, বাইকওয়ালে ভাইয়ার থেকে বাইক নিয়ে আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ে, তখন বলেছিলাম যে ওনাদের আরও 16টা স্টেট বা 16টা রাজ্যে সার্ভিস রয়েছে, তার মধ্যে কিন্তু দীঘাও পড়ে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘা ওল্ড দীঘা সমুদ্র সৈকতের কাছে এবং ওল্ড দীঘা সমুদ্র সৈকতের কাছেই রয়েছে বাইকওয়ালে ভাইয়াদের দীঘার ব্রাঞ্চ। এখানে শুধুমাত্র এখন আপনারা স্কুটি রেন্ট পেয়ে যাবেন, বাইক টাইক নেই সেইভাবে, আমি দেখলাম স্কুটি রেন্ট পেয়ে যাবেন। আর এইগুলো সমস্ত কিছু আপনারা ওনাদের যে অ্যাপ রয়েছে বাইকওয়ালে ভাইয়া এবং গুগল ক্রোমে বাইকওয়ালে ভাইয়া সার্চ করলেও আপনারা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। এই স্কুটিটা আমরা রেন্ট নিলাম 650 টাকা দিয়ে। হ্যাঁ, ডকুমেন্টেশন একদম সহজ, জাস্ট আমার ড্রাইভিং লাইসেন্স দিলাম এবং আধার কার্ড দিলাম, হয়ে গেল। 12 ঘন্টার জন্য স্কুটি পেয়ে গেলাম মাত্র 650 টাকায়। তেলটা তো অবভিয়াসলি নিজের লাগবে, ব্যাস। প্রথমে আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে প্রথম যাব জগন্নাথ মন্দির, তারপরে বিশেষ করে যেটার জন্য স্কুটি নেওয়া চন্দনেশ্বর মন্দির, আমি কোনো দিনও যাইনি তাই যাব। আর যেহেতু দুজন রয়েছি ভাড়াটা শেয়ার হয়ে যাবে, মানে 650 টাকাটা শেয়ার হয়ে যাবে, কম খরচায় আজকে খুব ভালোভাবে একেবারে মন খুলে দীঘার সাইট সিন করব। চলুন আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাব। হোটেলে ফিরে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। এইবারে স্কুটি নিয়ে রওনা দেবো সাইট সিনের উদ্দেশ্যে। চলুন, প্রথমেই আমাদের গন্তব্য জগন্নাথ মন্দির। বন্ধুরা, দীঘার জগন্নাথ দেবের মন্দিরে চলে এলাম। এই হচ্ছে মন্দির এবং তার ঠিক সাইডেই রয়েছে পার্কিং। এখানে বাইক পার্কিং রয়েছে, একেবারে বিনামূল্যে আমরা রেখে দিলাম স্কুটিটাকে। চলুন মন্দিরের সামনে যাই। মন্দিরে কিন্তু কোনো রকম ক্যামেরা, ট্রাইপড স্ট্যান্ড, ব্যাগ এই সমস্ত কিছু নিয়ে ঢুকতে দেয় না। ওখানে লকার রুম রয়েছে, দেখি কি করা যায়। চলুন, আজকে যেহেতু রবিবার ভিড় কিন্তু প্রচুর, একেবারে ঠাসাঠাসি। ওফ, এই হচ্ছে লকার রুম। জুতো ব্যাগ রেখে ঠিক এই পথ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে, সেই গেট দিয়ে। চলুন প্রথমে ব্যাগ এবং জুতো রেখে দিই। আচ্ছা, এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার। জুতো একেবারে বিনামূল্যে, তবে ব্যাগ রাখার কাউন্টারটা হচ্ছে ওই দিকে। চলুন দেখাই। এতদিন পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরের ক্লক রুমে সমস্ত কিছু ফ্রি ছিল, তবে এখন একটা ব্যানার দেখলাম, এইরকম বড় ব্যাগ রাখার জন্য 10 টাকা এবং এই রকম ছোট ব্যাগ রাখার জন্য কিন্তু 5 টাকা করে নেওয়া হচ্ছে। এবং ক্লক রুমের টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1:30 এবং দুপুর 3টা থেকে রাত 8:30 পর্যন্ত। চলুন আমরা ব্যাগগুলো রেখে দিই, তারপর প্রবেশ করব।
আচ্ছা, ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না, শুধুমাত্র মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবো, তাই ব্যাগে সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে মোবাইলটা নিয়ে প্রবেশ করব। জুতো ও ব্যাগ রাখার কাউন্টারের পরেই রয়েছে জগন্নাথ ধাম ডালা আর্কেড। এইখান থেকে আপনারা পুজোর ডালা নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারেন। 50 টাকা থেকে ডালা শুরু, এবং এখানে কিন্তু মন্দিরের ধ্বজাও পাওয়া যায়। সমস্ত কিছু কিনে তারপরে এই গেট থেকে আপনারা প্রবেশ করতে পারেন। তবে হ্যাঁ, গেট থেকে প্রবেশ করার সময় কিন্তু বেশ ভালোভাবে চেক আপ করা হয়, আপনাদের কাছে যেন কোনো রকম নেশাজাত দ্রব্য না থাকে। তারপরে ভিতরে প্রবেশ করার পর কল রয়েছে, যেখানে আপনারা হাত পা ধুয়ে মন্দিরের দিকে যেতে পারেন। মন্দিরে প্রবেশ করার আগেই এই স্তম্ভতে সবাই মাথা ঠেকছিল। এইখানে মাথা ঠুকে আমিও মন্দিরের ভিতর প্রবেশ করে ফেলি। প্রথম মন্দিরটার ভিতরেই একটা জগন্নাথ দেবের মূর্তি আছে, যার ভিতরে ভিডিও করতে দিচ্ছে না। তারপরে ভিতরে লাইন ধরে ধীরে ধীরে আমরা প্রবেশ করতে লাগলাম। সেদিন রবিবার ছিল, প্রচুর ভিড় ছিল। আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম এবং ভিতরে সুযোগ পেলাম একটুখানি ভিডিও করার, সেটাই আপনাদেরকে দেখালাম। মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য আলাদা করে লাইন ছিল, সেখানে লাইন দিয়ে মানুষজন পুজো দিচ্ছিল। বেশ ভালো লাগছিল দেখে, তবে ভিডিও করতে দেয়নি ভিতরে। এর আগের বারেও যখন মন্দির উদ্বোধন হয়েছিল তখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম, বেশ ভালোভাবে ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। যেহেতু রবিবার ছিল, বেশ ঠাসাঠাসি ভিড় ছিল। আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলাম এবং সোজা চলে গেলাম রথ দেখতে। এখানে রথগুলো সব রাখা রয়েছে। তারপরে দেখুন, এখানে লেখা রয়েছে প্রসাদ ঘর। এইখানে গেলে আপনারা এই ভবনটা দেখতে পাবেন, যেখানে একটি দোকান রয়েছে, সমস্ত জিনিসপত্র আপনারা কিনতে পারবেন ঠাকুরের, এবং তার পাশ থেকেই চলে গেলে পেয়ে যাবেন ভোগের কাউন্টার। এই ভোগের মূল্যগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম, জুতোর কাউন্টার থেকে জুতো নিয়ে নিলাম। তারপরে দেখলাম এক দল হরিনামের দল যাচ্ছে মন্দিরের দিকে, সেটা আমরা দেখলাম, এবং গাড়ির পার্কিং থেকে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য চন্দনেশ্বর মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার পথে পড়ে দীঘা সায়েন্স সিটি বা বিজ্ঞান কেন্দ্র। আমরা সেখানে এতটা ভিড় ছিল আর প্রবেশ করলাম না। কিছুটা এগিয়েই একটা পেট্রোল পাম্প পড়লো, সেখান থেকে স্কুটিতে তেল ভরে নিলাম। তারপরে রওনা দিলাম উদয়পুর পেরিয়ে উড়িষ্যাতে প্রবেশ করে চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের পার্কিং এরিয়া। আমরা বাইক রেখে দিলাম এবং এখানে 4 চাকার পার্কিংও রয়েছে। ওই দিক দিয়ে প্রবেশ করা যায় এবং মূল গেটটা হচ্ছে ঠিক সামনের দিক দিয়ে। ওই যে এইখানে হচ্ছে মন্দির। চলুন। চন্দনেশ্বর মন্দিরের পার্কিং এরিয়ায় 2 চাকার পার্কিং 10 টাকা, 4 চাকার 20 টাকা এবং বাসের জন্য 50 টাকা লাগে। মন্দিরের দিকে প্রবেশ করতেই পড়বে প্রচুর এই ধরনের দোকান, যেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। সব থেকে ভালো লাগছিল এই নন্দী মহারাজগুলো। এগুলো দেখে পাশ থেকেই সাইডের গেট থেকে আমরা প্রবেশ করে ফেললাম। এই পথে এসে এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ গেট, তবে জুতো বাইরে খুলে প্রবেশ করতে হবে। মন্দিরের প্রবেশ গেটেই দেখুন একটা কাউন্টার বসেছে, মানে অযথা আপনারা ভোগ না নিলেও জোর করছে যে 50 টাকা দিন, 100 টাকা দিন, একটা ভোগ পাবেন। আর এইখানে জুতো রাখলাম, 5 টাকা করে জোড়া নিল, অর্থাৎ দুজনের জুতো 10 টাকা নিল। এই হচ্ছে মন্দিরের ভিতরের পুরো এরিয়া, বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এই হচ্ছে মূল মন্দির। চলুন। এই পথ দিয়ে প্রথমে মন্দিরে প্রবেশ করতেই ভিতরে তো অনেক দোকান দেখতে পেলাম, তার থেকেও আগে যেটা চোখে পড়লো এই যে জগন্নাথ দেব। আচ্ছা, এইটা হচ্ছে নাট মন্দির এবং এইটা হচ্ছে মূল মন্দির, যেখানে মহাদেব রয়েছেন। এই মন্দিরটায় রয়েছেন প্রভু জগন্নাথ, এবং পুজো দেওয়ার জন্য এইভাবে লাইন পড়েছে, ধীরে সুস্থে মানুষজন প্রবেশ করেছে। চলুন আমরাও লাইনে দাঁড়িয়ে যাই। মন্দিরের ভিতরে দর্শন করে এই দিক দিয়ে বেরোলাম। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, পান্ডারা সমস্ত চেঁচাচ্ছে, তাই ভিডিও করলাম না। এই মন্দির দুপুরে 1টার সময় বন্ধ হয়ে যায়। আমরা 1টা বাজতে 10 মিনিট বাকিতে এসেছি, তাই দর্শন পেলাম। ভিতরে শিবলিঙ্গ রয়েছে, যেহেতু মহাদেবের মন্দির,
সবাই পুজো দিচ্ছে এবং কিন্তু ভালোভাবেই পুজো দিচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে না ভিতরে, আমি যেটা দেখি। মন্দিরের ঠিক এই দিকেই রয়েছে একটি পুকুর, পবিত্র পুকুর। চন্দনেশ্বর মন্দিরের ভিতর কুলফি বিক্রি হচ্ছে। বিধান আমাকে প্রেফার করলো যে খাও সমীরদা, এই হচ্ছে কুলফি। কেমন খেতে? ভালো, আমি আগেরবার এসেছিলাম, খেয়েছিলাম, বেশ ভালো খেতে। আচ্ছা ঠিক আছে, চলো। বেশ ভালো খেতে, আর এটার দাম 10 টাকা মাত্র। চন্দনেশ্বর মহাদেবের মন্দির দর্শন করে আমরা যেতে লাগলাম তালসারির দিকে, এবং তালসারিতে গিয়ে আই অ্যাম তো অবাক। তালসারি বীচ অনেকের মুখেই শুনেছি, তবে আসা হয়নি। কিন্তু এসে দেখতে পাচ্ছি এতে একেবারে ফাঁকা ধুধু মরুভূমির মতো বীচ। চলুন একটুখানি ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাই। তালসারি বিচে পর্যটকরা যারা ঘুরতে আসবেন তাদের জন্য এরকম স্কুটি ও বাইক পাওয়া যাচ্ছে, যেটা করে আপনাদেরকে বসিয়ে একদম বিচটাকে ঘোরাবে মাত্র 100 টাকার বিনিময়ে। এই দেখুন, তালসারি বিচ দেখে এই রাস্তা পথ ধরে আমরা সোজা এগোতে লাগলাম। সোজা এগিয়েই আমরা পেলাম উদয়পুর। হ্যাঁ, উদয়পুর বিচ, যেটাকে বলা হয় বাংলার মিনি গোয়া। তবে আমরা এইখানে দাঁড়াইনি, কারণ আমরা এইখানে ঢুকবো না, আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। আমরা সোজা রওনা দিই উদয়পুর বিচ কাটিয়ে হোটেলের উদ্দেশ্যে, এবং হোটেল ফেরার পথে আমরা দেখে নেব জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই রাস্তাটা জগন্নাথ মন্দিরের দিক থেকে ওল্ড দীঘার দিকে চলে যাচ্ছে। সেখান থেকে জাস্ট একটুখানি চলে এলেই ডান হাতে আপনারা পেয়ে যাবেন জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই হচ্ছে প্রবেশ দুয়ার, এই দেখুন লেখা রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে আমাদের স্কুটি, চলুন এখন ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, এই পিছনের রাস্তা থেকে জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রবেশ করলাম, এবং দেখুন পার্কিংয়ের কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে, ওখানে আমাদের স্কুটিটা রেখে দিলাম। আর এই সামনে হচ্ছে মাসির বাড়ি, এই দেখুন এই সোজা হচ্ছে মাসির বাড়ি। প্রবেশের পর প্রথম এই যে মন্দিরটি পড়বে, এটিই হচ্ছে মাসির বাড়ি। জগন্নাথ দেব রথের সময় এসে এখানেই থাকেন। এখন এখানে রাধা কৃষ্ণ রয়েছে, এবং তার পাশে যে মন্দিরটি রয়েছে সেটা হচ্ছে পুরনো জগন্নাথ দেবের মন্দির। ভিতরে কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে, এই দেখুন। বন্ধুরা, এখন হোটেল সি টাচের একেবারে টপ ফ্লোর, 4th ফ্লোরে আমরা চলে এসেছি। দেখুন সিঁড়ি তো রয়েছে, আমরা লিফটে করে এলাম। আর এই প্রত্যেক ফ্লোরের মতো এই ফ্লোরেও লম্বা করিডোর, দুপাশে রয়েছে মোট 7টি রুম। এই ফ্লোরে যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে 407 নম্বর। চলুন প্রবেশ করা যাক। এই দেখুন, প্রবেশ করতেই কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্স। মোটামুটি প্রত্যেকটা রুম একেবারে নতুন, ঝাঁ চকচক, এবং অ্যাম্বিয়েন্সও প্রায় আমি একই ধরনের দেখতে পাচ্ছি। দেখুন টিভি রয়েছে, আসবাবপত্র প্রত্যেকটা রুমে প্রায় একই ধরনের, সুন্দরভাবে বেড ডেকোরেশন করা, এবং অবভিয়াসলি ব্যালকানি রয়েছে। এই দিক থেকে সাইডের ভিউ রয়েছে, আর তারই সাথে রয়েছে এই যে এই দিকে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, একেবারে নিট অ্যান্ড ক্লিন, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। অবভিয়াসলি প্রত্যেক রুমে কিন্তু গিজার রয়েছে, এবং এসিও রয়েছে, আর টিভিও রয়েছে, আলাদা করে আপনাদের বলার কিছু নেই। ঘড়িতে সময় এখন দুপুর 3টে। সাইট সিন করে হোটেলে এসে স্নান টান করে একেবারে ফ্রেশ। আর আমাদের এই হোটেল সি টাচের নিচেই রয়েছে রেস্টুরেন্ট, যে আলাদা করে হোটেলের ভিডিও বানিয়েছি সেটাতে আমি দেখিয়েছি। এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, এখন ওখানেই লাঞ্চটা সারবো। চলুন ভিতরে যাই। তাহলে চলুন, এই সি টাচের যে অ্যাটাচ রেস্টুরেন্ট পেটুকের আস্তানা, চলুন পেট ভরে খাই আর সৈকতে বেড়াই। ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে ভিতরে পরিবেশ, একসাথে বেশ অনেক মানুষজন কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবে। চলুন আমরা লাঞ্চটা সারি, বেশ বেলা হয়েছে এবং খিদেও বেশ পেয়েছে। হোটেল সি টাচের লোকেশানটা যেমন সুন্দর, এবং যেহেতু নিউলি ওপেন, সত্যি কথা বলতে রুমগুলো তো সুন্দরই, তার থেকে সব থেকে সুন্দর হচ্ছে এই ডাইনিং সেকশন বা রেস্টুরেন্ট সেকশনটা এনাদের। আপাতত সকাল থেকে এসেছি, এইখানে একবারও প্রবেশ করা হয়নি, কিছু খাওয়া হয়নি। এইবারে লাঞ্চটা সারবো, খাবার দাবার টেস্ট করব, তার সম্পূর্ণ রিভিউ অবশ্যই আপনাদেরকে দেবো।
খাবার খেতে খেতে বেশি কথা বলতে নেই, তাই বেশি কথা বললাম না। খাবার দাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ হয়েছে। দুপুরের খাবারে আমরা পমফ্রেট থালি নিয়েছিলাম, যার দাম পড়েছিল 250 টাকা। তবে খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। আর এই হোটেলের রুমের ভাড়া পড়েছিল আমাদের 1500 টাকা। তবে সিজন অফ সিজন অনুযায়ী একটুখানি ওঠানামা করে। হ্যাঁ, মোটামুটি 1.5 থেকে 2500 টাকা পর্যন্ত ভ্যারি করে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা ফোন করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, দীঘার এই সাইট সিনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে জয় জগন্নাথ।